২০০৮ সাল পর্যন্ত মেয়েটি ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়ে বেরিয়েছেন। প্রশাসনের দপ্তর, মানবাধিকার সংগঠন, সংবাদ মাধ্যম, যেখানে সম্ভব হয়েছে সেখানে গেছেন। হাতজোড় করে চেয়েছেন একটাই জিনিস, তার ঘনিষ্ঠ বন্ধুর হত্যার বিচার। যে ছেলেটির সঙ্গে তার বিয়ে পাকা হয়েছিল, যে মানুষটিকে তিনি মনে মনে স্বামী মেনে নিয়েছিলেন, সেই মানুষটার হত্যার বিচার। কিন্তু আজ অনেক বছর পর তিনি আর সেই বিষয়টি মনে করতে চান না। সেই হত্যাকাণ্ডের কথা তুলতেই কথার ভেতর বাধা পড়ে যায়, চোখে ভেসে ওঠে পুরনো ক্ষত। এখন তিনি সংসারী, একটি শিশু সন্তানের মা। নিজের পরিচয় আড়ালে রেখে বাঁচতে চান, কিন্তু গল্পটা ভুলে যাওয়া যায় না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েই মেয়েটির পরিচয় হয়েছিল হাফিজুল ইসলামের সঙ্গে। চাঁপাইনবাবগঞ্জ সদরের দুর্গাপুরের ছেলে হাফিজুল। নুরুল ইসলামের ৬ সন্তানের সবচেয়ে ছোট তিনি। পড়াশোনার সুবাদে ধীরে ধীরে ঘনিষ্ঠতা জন্মেছিল দুজনের মধ্যে। দুজনেই ভেবেছিলেন মাস্টার্স শেষ হলেই চাকরি, তারপর সংসার। অঞ্জন দত্তের বেলাবোস গানের মতো তারাও মিথ্যে কথার শহরে নিজেদের মতো করে একটি লাল নীল সংসারের স্বপ্ন এঁকেছিলেন। চাকরির খোঁজে ঢাকায় এসে পূর্ব কাজীপাড়ার এক বন্ধুর মেসে উঠেছিলেন হাফিজুল। ২০০৫ সালের ২২ এপ্রিল শুক্রবার জুমার নামাজ শেষে বন্ধু নুরুজ্জামানের সঙ্গে মেসে ফিরছিলেন। ঠিক সেই সময় মাতবরের পুকুরপাড়া এলাকায় দুই দল সন্ত্রাসীর মধ্যে গুলি বিনিময় হয়। একটি গুলি এসে হাফিজুলের শরীরে লাগে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রথমে কোনো পরিচয় না থাকায় কারফুল থানা বেওয়ারিশ লাশ হিসেবে দাফনের প্রস্তুতি নিলেও পরে পরিচয় মিললে থানার পক্ষ থেকে তার ভাই জয়নুল ইসলামকে ফোন করা হয়। বাবা নুরুল ইসলাম ছুটে এসে অজ্ঞাত আসামির বিরুদ্ধে হত্যা মামলা করেন। লাশ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়িতে। হাফিজুলের ভাই জয়নুল প্রথম দিকে লড়াই করেছিলেন। ঢাকা চাঁপাইনবাবগঞ্জ যাতায়াত, মামলার তদবির সবই করেছিলেন নিজের সাধ্যের বাইরে গিয়ে। কিন্তু একসময় থেমে যেতে হয়। এই মামলার খবর খোঁজার সামর্থ্য আমাদের নেই, কথাটা ধীরে ধীরে বাস্তব হয়ে ওঠে। হাফিজুলের চাচাতো ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক ডক্টর মেজবা কামালও প্রথম দিকে চেষ্টা করেছিলেন, কিন্তু তিনিও হতাশ হয়ে দূরে সরে যান। মামলার অগ্রগতি বলতে কিছুই ছিল না। মেয়েটি খবর পেয়েছিলেন ঘটনার কয়েকদিন পর। সংবাদ শুনেই ভেঙে পড়েন। ৬ মাস ঘর থেকেই বের হননি। একবার চাঁপাইনবাবগঞ্জে হাফিজুলের বাড়িতেও গিয়েছিলেন। সবাইকে বলেছিলেন এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার পেতে হবে। এরপর ঢাকায় এসে তিনি শুরু করেন এক অসম লড়াই। বিভিন্ন দপ্তরে চিঠি, অভিযোগ, আবেদন, গোয়েন্দা সংস্থা, মন্ত্রণালয়, মানবাধিকার কমিশন, যেখানেই সম্ভব সেখানেই লিখেছেন। সংবাদ মাধ্যমকে বলেছিলেন আমার ভালোবাসার মানুষটি এখন কেবল একটি মামলার নম্বর, তাকে আবার মানুষ হিসেবে কেউ দেখুক। কিন্তু প্রশাসন বা তদন্ত সংস্থা কারো সঙ্গেই যোগাযোগ আর এগোয়নি, কেউ তাকে গুরুত্ব দেয়নি। হাফিজুলের সঙ্গে মেয়েটির শেষ দেখা ছিল রাজশাহীতে। ঢাকায় আসার ঠিক আগের দিনগুলোর একটিতে প্রথম প্রস্তাবের সময় হাফিজুল বলেছিলেন আমার সঙ্গে ঘর বাঁধবে। তখন ঠোঁট খুলে কিছু বলতে পারেননি মেয়েটি, শুধু লজ্জায় মাথা নত করেছিলেন। বিদায়ের আগে হাটে লোকজনের ভিড়ে হাফিজুল ফিসফিসিয়ে বলেছিলেন বলো না ভালোবাসো। সেদিনও তিনি নিরুত্তর। মেয়েটির মনে হয়েছিল কপিলার মতোই বলতে ইচ্ছে করছে আমারে লগে নিবামাছি, কিন্তু সে কথাটি আর বলা হয়নি। হাফিজুল মারা যাওয়ার পর সাংবাদিকদের কাছে তিনি শেষবার বলেছিলেন আপনারা লিখবেন ভাই, আমি তাকে খুব ভালোবাসি, খুব। সেই ভালোবাসার বার্তা ছাপা হয়েছিল পত্রিকায়। হাফিজুল তা কোথাও পেয়েছিলেন কিনা জানে শুধু সৃষ্টিকর্তা। কিন্তু জীবন তো চলতেই থাকে। সময়ের সঙ্গে পরিবার চাপ দিতে থাকে, বয়স হয়ে যাচ্ছে, বিয়ে করো। একসময় মেয়েটিও হার মানেন, বিয়ে করেন, সংসারী হন। ধীরে ধীরে থেমে যায় তার দৌড়, থেমে যায় হাফিজুলের মামলার অনুসন্ধান। আজ এত বছর পর কাফরুল থানায় যোগাযোগ করলে জানা যায় নথিটি ধুলোয় ঢাকা। তদন্তের দায়িত্বে থাকা এসআই মোহাম্মদ নাসিম খুনের মাত্র ৮ মাস পরই চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিলেন। প্রতিবেদনে বলা হয় খুনের রহস্য উদ্ঘাটন সম্ভব হয়নি। প্রথমে যাদের সন্দেহে ধরা হয়েছিল সেই ৭ জনের কেউই জবানবন্দি দেয়নি। আর মামলার প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেওয়ার মতো কাছের কেউ ছিল না। ফলে তদন্তও সেখানেই স্তব্ধ হয়ে যায়। মেয়েটি এখনও নীরবে কাঁদেন, কিন্তু সংসার, স্বামী, সন্তান এদের সামনে প্রকাশ করেন না কখনো। শুধু মনে মনে একটি আফসোস হয়তো আজও দাঁড়িয়ে বেড়ায়, সেদিন যদি একবার বলতাম আমি তোমাকে ভালোবাসি। বিচার তো বাংলাদেশে সবসময় হয় না। হাফিজুলের হত্যাকাণ্ডও এমনই এক ভুলে যাওয়া মামলা, যেখানে হারিয়ে গেছে ন্যায়, থেমে গেছে ভালোবাসা, আর চুপচাপ নিভে গেছে একটি জীবনের আলো। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।